যে আমরা কিছু একটা করতে যাচ্ছি, এটা আমরা সফল হব। সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে মেজর রাশেদ চৌধুরীর কথায় গুরুত্বপূর্ণ যে 5টি পয়েন্ট উঠে এসেছে। পয়েন্ট নম্বর 1, মুজিবকে নিয়ে কি প্ল্যান ছিল তাদের। লাইভ সাক্ষাৎকারে মেজর রাশেদ চৌধুরীর কথায় জানা যায় মুজিবকে বাসায় মারার কোনো প্ল্যান ছিল না। মুজিবকে অ্যারেস্ট করে নিয়ে এসে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিটারি ক্যাম্পে সামারি কোর্ট মার্শাল করে তাকে সরিয়ে দেওয়া হতো। মেজর রাশেদ চৌধুরীর কথায় উঠে এসেছে কর্নেল রশিদ ছিল এর ডিটেলস প্ল্যানার। তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে মুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে, সে ওখানে যেতে চায় না। 2 নম্বর পয়েন্ট, শেখ মুজিবের বাসায় আক্রমণের সময় তারা কি কোনো প্রতিরোধের মুখে পড়েছিল কিনা। উত্তর, হ্যাঁ পড়েছিল। তাদের বাড়িতে অ্যাটাক হচ্ছে এমনটা আজ করতে পেরে শেখ কামাল আর তার স্ত্রী সুলতানা কামাল প্রতিরোধ গড়ে তোলে। তারা অটোমেটিক রাইফেল দিয়ে গোলাগুলি শুরু করে। তাদের গোলাগুলিতে নিচে থাকা একজন সিপাহী নিহত হয়। মেজর রাশেদ চৌধুরীর ভাষ্য মতে এতে অন্য সিপাহীরা ক্ষেপে যায় এবং একজন সিপাহী বলে ওঠে, শালার গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেব। এরপরই আক্রমণ শুরু হয়। 3 নম্বর পয়েন্ট, শেখ রাসেলকে তার মায়ের কাছ থেকে নিয়ে এসে হত্যা করা হয় কিনা। উত্তরে যা জানা যায়, মিশর রাশেদ চৌধুরী এর উত্তরে শুরুতেই বলেন এই কথাগুলো গুজব। শেখ রাসেলকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আসা হয়নি এবং শেখ রাসেলকে এককভাবে হত্যা করা হয়নি। 4 নম্বর পয়েন্ট, পুরো পরিবারের অন্য অন্য সদস্যদের কিভাবে হত্যা করা হয়েছিল। পুরো পরিবারকে এক জায়গাতেই হত্যা করা হয়, এক রুমের মধ্যে। 2টো গ্রেনেড ওই রুমে ফেলা হয় যেখানে পরিবারের সবাই একত্রিত হয়েছিল, আর সেখানে শেখ রাসেল সবার সাথে মারা যায়। 5 নম্বর পয়েন্ট, 15ই আগস্ট মুজিবের মৃত্যুতে দেশের মানুষ শোক প্রকাশ করেছিল কিনা। মেজর রাশেদ চৌধুরীর সাক্ষাৎকার থেকে জানা যায় মুজিবের মৃত্যুতে কারো চোখে কোনো পানি দেখা যায় নাই। রাশেদ চৌধুরীর কথা মতে কেউ ইন্নালিল্লাহ পড়ে নাই। তার জানা যায় লোক পাওয়া যায় নাই। তখন হোস্ট সাংবাদিক ইলিয়াস প্রশ্ন করে, আপনারা নাকি দেশের মানুষকে জানাজায় অংশ নিতে দেন নাই। তখন মেজর রাশেদ চৌধুরী হেসে দিয়ে বলেন, আমরা ছিলাম শুধু 2টি ইউনিট, সব মিলিয়ে 400 থেকে 500 লোক। এই 400-500 লোক আমাদের যে 4টা-5টা টার্গেট পয়েন্ট ছিল সেগুলোতেই ব্যস্ত ছিল। সারা দেশে আমাদের লোক ছিল না, এমনকি সারা ঢাকা শহরেও আমাদের লোক ছিল না। এমনকি আমাদের সাথে যে ট্যাঙ্কগুলো ছিল সে ট্যাঙ্কগুলোতে গোলা ছিল না। তাই দেশের মানুষকে বাধা দেওয়ার প্রশ্নই আসে না। তিনি আরো বলেন, শেখ হাসিনার ভাষ্য মতে 10 থেকে 12 জন লোক ধরে এনে মুজিবের জানাজা পড়ানো হয়। এটাই ছিল সে সময়ের প্রেক্ষাপট।